অযোধ্যার রাম মন্দিরের গর্ভগৃহে স্থাপিত রামলালার মূর্তি দেখার জন্য অসংখ্য মানুষ সেখানে ভিড় করে। রামলালার মূর্তির জন্য ব্যবহৃত কালো পাথর সম্পর্কে খুব কম লোকই জানেন। এটি প্রস্তুতকারী অরুণ যোগীরাজের স্ত্রী বিজেতা যোগীরাজ জানান, রামলালার মূর্তি তৈরিতে এই পাথর ব্যবহার করা হয় একটি বিশেষ কারণ রয়েছে। এই পাথরের এমন বৈশিষ্ট্য রয়েছে যা আপনি জানলে অবশ্যই মুগ্ধ হবেন। আসুন জেনে নিন এই পাথরের কয়েকটি বিশেষ গুণ। অযোধ্যার রামলালার মূর্তি তৈরি হয়েছে কালো শালগ্রাম শিলা থেকে, যে শিলা পাওয়া যায় নেপালের গণ্ডকী নদী তীরে। শালগ্রাম পাথরকে ভগবান বিষ্ণুর রূপ হিসেবে দেখা হয়। শাস্ত্রমতে পুরুষোত্তম শ্রী রামকে ভগবান বিষ্ণুর সপ্তম অবতার বলে মনে করা হয়। সেই পবিত্র নেপাল থেকে আগত শালগ্রাম শিলার নির্মিত হল শ্রী রামলালার বিগ্রহ। বিগ্রহ দণ্ডায়মান রয়েছে পদ্মের উপরে। পায়ের সামনে রয়েছে ভক্ত হনুমান ও বাহন গরুড় মহারাজ। রামলালার দুপাশে খোদিত আছে এক এক করে ভগবান বিষ্ণুর 10 অবতারের মূর্তি। মস্তকের উপরে শোভিত ভগবান সূর্য নারায়ণ ওং চক্র ও গদা ও স্বস্তিক চিহ্ন। এই পাথরের আরেকটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হলো যে আপনি যখন এই মূর্তিতে দুধ ঢালবেন তা আপনি গ্রহণ করতে পারবেন। এটি আপনার স্বাস্থ্যের উপর কোনো প্রভাব ফেলবে না। এই পাথরের কারণে দুধের কোনো বৈশিষ্ট্যের পরিবর্তন হবে না। এই কারণে পাথর নির্বাচন করা হয়েছে। কারণ এই পাথর কোনো অ্যাসিড বা আগুন বা কোনো জলের সঙ্গে বিক্রিয়া করে না। আগামী 100 বছর পরেও নষ্ট হবে না এই পাথর। বিজেতা যোগীরাজ আরও বলেন, রাম মন্দিরের গর্ভগৃহে স্থাপনের জন্য রামলালার মূর্তি তৈরি করার সময় অরুণ যোগীরাজ ঋষির মতো জীবন ধারণ করেছিলেন। বিজেতা যোগীরাজ জানান, মূর্তি তৈরির পুরো সময়টিতে অরুণ যোগীরাজ সাত্ত্বিক খাদ্য, ফলমূল এবং স্প্রাউটের মতো সীমিত খাবার নিয়ে 6 মাস কাটিয়েছেন। অযোধ্যার রাম মন্দিরের গর্ভগৃহে স্থাপনের জন্য অরুণের তৈরি রামলালার মূর্তিটি নির্বাচিত হওয়ার আনন্দ প্রকাশ করেন তিনি। অরুণ যোগীরাজ একজন পঞ্চম প্রজন্মের ভাস্কর শিল্পী। তিনি 11 বছর বয়সে খোদাই করা শুরু করেছিলেন এবং তখন থেকে তার পরিবার সমৃদ্ধ ঐতিহ্যের প্রতীক হয়ে ওঠে। বিজেতা বলেছেন যে প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠানের পরে অযোধ্যা যাওয়ার তিনি পরিকল্পনা করছেন। সারা দেশের মানুষের কাছ থেকে পাওয়া অভূতপূর্ব ভালোবাসা এবং আশীর্বাদের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করছেন। নমস্কার।